আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখেন তো কি বানাচ্ছি, মেয়ের আবদার। দুপুরবেলা সে শুরু করেছে ডোনাট খাবে। আসলে সে তার মামার সাথে একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় হয়তো বা কোনো বেকারি বা কোনো দোকানে সে ডোনাট দেখে এসেছে। এসেই বলছে আমি এখনই খাবো, এখনই খাবো, এখনই বানিয়ে দাও। আমি বলেছিলাম যে না, বিকালবেলা তোমাকে বানিয়ে দেব। তার আর সহ্য হলো না। আর যে দেখেন খুবই সহজে ডোনাটটা বানিয়ে ফেললাম। আর আমি কিন্তু এটা আটা দিয়ে প্লাস ডিম ছাড়া ডোনাট বানাচ্ছি। দেখেন তো কি সুন্দর হয়েছে। আর আমার এই ডোনাটগুলো তৈরি করেছি কিন্তু একদম টোটালি ডিম ছাড়া। আর এখানে কোনো বেকিং সোডা বা কিছুই আমি ইউজ করিনি। আর এই রেসিপিটা যদি আপনি পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা, তাহলে আমি এর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর পাশাপাশি কিন্তু আমি গরু মাংসের জন্য মশলাটা কষাচ্ছিলাম। আসলে এটা কিন্তু তেলটা উপরের দিকে বেশি উঠেছে, তারপরে আমি আরেকটা কষানি দিব, তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দিব আর কি। আসলে আমার কাজগুলো এরকমই হয়, মাঝে মধ্যে এতটা চাপ পড়ে যায়। মেয়ের আবদার, দুপুরে রান্না বান্না সব একাকার হয়ে গিয়েছে আজকে। তারপরও মেয়ের আবদার আজকে রক্ষা করার জন্য এখানে রান্নাও করছি, অপোজিট সাইড দিয়ে মেয়ের জন্য ডোনাটও বানাচ্ছি। কি করব বলেন তো, কারণ বাইরে ডোনাটগুলো আমার কাছে ভালো লাগে না। একবার আমি কিনেছিলাম, তিতো তিতো হয়ে গিয়েছে। চকলেট ডোনাট কিনেছিলাম, তাই আজকে চকলেট ডোনাটই তৈরি করব। আমি এই সাইড দিয়ে কিন্তু ফ্রাই প্যানটি বসিয়ে আর আমি এই মশলার মধ্যে আবার পানি দিয়ে দিয়েছি। এটা হালকা হালকাভাবে কষতে থাকুক। আমি চুলার আঁচটাও কিন্তু কমিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে আমি ডোনাটগুলো ভেজে নেব। আর একটা আটা অনেক বেশি হয়েছিল, আমি এখানে একটা পরোটার মতো মানে রুটি হবে আর কি। এটা হবে আপনার পাউরুটির মতো। আমি ওটা করে নিয়েছি। আর এই যে দেখেন আমি কিন্তু একটা ডোনাট অলরেডি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে এটা ভেজে নেব। উপর দিকে একটু তেল দিব, কারণ আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। কারণ যেহেতু এখন নর্মালি খাবে ও, আমি ওরকমভাবে দিইনি। আর ডোবাটা তেলের মধ্যে কিন্তু ভাজলে এটা অনেক ফুলে যায়, খেতেও খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়। এই যে দেখেন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দিলে হয়তো বা এটা একটু ফুলে উঠবে, হবে না, তাই আমি চারটা আগে দিয়েছি। এখন হালকা আঁচে আমি একটু ভেজে নিব। যে দেখেন উপরে কিন্তু কালার হয়নি এখনো, নিচের দিকে একটু দেখলাম চেক করে যে হয়েছে কিনা। আর হলে এই যে উপরের দিকে কিন্তু হালকা তেল দিয়েছি একটু একটু করে। আর এটা কিন্তু ডোবা তেলে দিলে কিন্তু আরো সুন্দর হয়, একদম ফুলে উঠবে। আর আমি কিন্তু আজকে ডোনাটটা আটা দিয়ে করেছি। আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। অনেকে ময়দা দিয়ে করেন, বাট আপনার আটা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর হয়, ফুলে ওঠে। যে দেখেন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠতেছে, ভালোই লাগতেছে। আর হালকা হালকা করে একটা কালার আসতেছে। আমি এটা খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, যাতে এটা কোনো পুড়ে না যায়, স্মেলটা খারাপ না আসে এই জন্য। আর এই যে দেখেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গরুর মাংসগুলো এক এক করে দিয়ে দিব। আর আজকে কিন্তু ভুনা করব, তাই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দুইটা কষানি দিয়েছি। আর এখন এটা হতে থাক। আমি আস্তে আস্তে আবার ডোনাটের কাছে চলে আসলাম। দেখি কালারটা কি সুন্দর এসেছে, তাই একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর কি। আসলে ফ্রাই প্যানে আপনি ভাজলে কোনো তেল খরচা হবে না, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। আর এই যে দেখেন আমার কিন্তু মাংসতে বলক চলে এসেছে। এখন এটা আমি ঢেকে দেব। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে, খেতেও খুবই ভালো লাগবে। আজকে আমাদের দুপুরে গরুর মাংসের বোনাই চলবে, আর কিছু না। আর সকালের আমডাল আছে, তা দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাবারটা হয়ে যাবে। আর এই যে দেখেন আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার জন্য একটা ক্রিম তৈরি করব। আমি বাইরে থেকে 10 টাকার যে ডেইরি মিল্কগুলো আছে ওটা দিয়ে একটু পানি দিয়ে হালকা লবণ আর আমি চিনি দিয়েছি, দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলেছি শিরাটা। এই যে দেখেন আমি এখন ডোনাটগুলো আস্তে আস্তে করে ডিপ করব। কালারটা কিন্তু খারাপ আসে না, আর স্মেলটা কিন্তু খুব সুন্দর আসতেছে, কারণ ডেইরি মিল্কে যে স্মেলটা দিচ্ছিল সেই স্মেলটা এখনো আছে, খুবই ভালো লাগছিল। আমার কিন্তু সবগুলো ডোনাট ডিপ করা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি একটু কি দিব জানেন, এটার মধ্যে দিব আমি হালকা করে চিনি, দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই যে দেখেন আমার গরুর মাংস ভুনাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ের আবদার দুপুরে রান্না অলরেডি কমপ্লিট।